আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি আলুর চপ। তার জন্য আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি। সাইডগুলো একটু আমি কেটে নিব। বাকিগুলো একইভাবে কেটে নিব। এগুলো নষ্ট করব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিব। এখন আমি স্টাফিংটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আগে আমি একটু ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়েছে। আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ। ভাজা জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো মতো মেখে নেব। মাখানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে আমি পানি নিয়েছি, ব্রেডগুলো একটু চুবিয়ে নিব। পানিটা সুন্দর মতো চাপ দিয়ে জড়িয়ে নিব। আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম, এটা মুঠো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটা শেপ দিয়ে নেব। আমি এরকম শেপ দিয়ে নিলাম। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হ্যাঁ, সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। চপগুলো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও প্রায় আমার গরম হয়ে এসেছে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়ামে আছে, কারণ এগুলো বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। একটু তেল দিয়ে দিব এইভাবে, তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না। চপগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব।
তৈরি হয়ে গেল আমার পাউরুটি আলুর চপ। একটু নতুনভাবে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। আসছে রমজানে ইফতারিতে আপনারা এটা ট্রাই করতে পারবেন। খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে সুস্বাদু একটা রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।